পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস 19 শতকের শুরুতে শুরু হয়, যখন রামকৃষ্ণ সাহা মণ্ডল ইংরেজদের কাছ থেকে জমিদারি কিনে টাঙ্গাইলে বসতি স্থাপন করেন। রামকৃষ্ণ সাহা মণ্ডলের ছিল দুই ছেলে, বৃন্দাবন ও রাধাগোবিন্দ। রাধাগোবিন্দ ছিল নিঃসন্তান, কিন্তু বৃন্দাবনে ছিল তিন ছেলে, ব্রজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন এবং যোগেন্দ্রমোহন। বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্রকে তার কাকা নিঃসন্তান রাধাগোবিন্দ দত্তক নেন। ফলে উপেন্দ্রমোহন দত্তক সন্তান হিসেবে তার কাকার জমিদারির পুরো সম্পদ লাভ করেন। দেশ বিভাগের পরে তৎকালীন সরকার কর্তৃক পুরো সম্পদ অধিগ্রহণের পর 1967 সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রি কলেজ। 1915 সালে প্রায় 40 বিঘা জমির উপর নির্মাণ করা হয় 3টি আকর্ষণীয় সুন্দর ভবন। প্রতিটি ভবনে রয়েছে নিজস্ব সৌন্দর্য। লতা পাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করে সবাইকে। এখন সেখানে ইট খসে পড়ছে, নকশাগুলো ঝুঁকিতে রয়েছে। অন্য ভবনগুলোতে বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র, দাতব্য সংস্থা ও তহসিল অফিস রয়েছে। তবে ভবনের অনেক জায়গায় ফাটল, খসে পড়া ছাদ, নষ্ট হয়ে যাওয়া শিল্পকর্ম প্রমাণ করে এটি আজও যথাযথ সংরক্ষণের বাইরে। টাঙ্গাইলের নাগরপুরের এই ঐতিহাসিক নিদর্শনটি প্রতিদিন অনেক পর্যটককে আকৃষ্ট করলেও সরকারি উদ্যোগের অভাবে ভবনগুলোর রূপ লাবণ্য হারিয়ে যাচ্ছে। ইতিহাস ও ঐতিহ্যের এমন একটি মহামূল্যবান সম্পদ যেন কালের গর্ভে বিলীন না হয়ে যায়, এই দাবি এখন জোরালো হচ্ছে স্থানীয়দের মাঝে।